ঔদ্ধত্য অহংকারের রাজনীতির অবসান। ক্ষমতা হারিয়ে কার্যত রাজনৈতিক সংকটে ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ। দলের কর্তৃত্ব হারিয়ে যেতে বসেছে মমতা অভিষেকের হাত থেকে। বঙ্গের পরিষদীয় দল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। অন্যদিকে লোকসভাতেও তৃণমূলের অধিকাংশ সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে কালীঘাট তৃণমূলের ভাঙন অব্যাহত। এই পরিস্থিতিতে বিদেশ যেতে মরিয়া কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর বিদেশে চোখের চিকিৎসা করতে মরিয়া অভিষেক এবার দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেককে। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করেন হাইকোর্ট বিষয়টি দেখছে, তাও নতুন করে আবেদন কেন? উত্তরে অভিষেকের আইনজীবী জানান তারা আছে হাইকোর্ট শুনানিতে দেরি করছে আর তাতেই সমস্যা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, হাইকোর্ট তো স্পষ্টতই জানিয়েছিল এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের কাছে চিকিৎসা করাতে হবে। সেখানকার বিশেষজ্ঞরা যদি মত দেন যে প্রয়োজনীয় চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে যাওয়া অপরিহার্য, তাহলে সেই মেডিকেল মতামত আদালতের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। কিন্তু সেগুড়ে বালি, হাইকোর্টের কথা শোনার মানসিক স্থিতিতে কি আছেন অভিষেক? চোখকে ছুতো করে বিদেশ যাওয়াই কি আসল উদ্দেশ্য? পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল সাংসদ? এমনই তো সব প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রাজনীতিকরা। অভিষেকের নাম না করে বিরোধী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে আমরা যারা আছি আমাদের সবার পাসপোর্টের রং নেই। আমি যখন এমপি ছিলাম তখন প্রথমে 6 বছর আর পরে 15 মাস আমার পাসপোর্টের রং ছিল লাল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে খেয়াল রাখবেন, বিজয় মালিয়া চলে গিয়েছিল। এবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে অ্যাসাইলাম সিক করেন তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ফিরবে না, পালিয়ে যেতে চাইছে। পালিয়ে যেতে চাইছে বলেই হাইকোর্ট বলে দিল এসএসকেএম এ যেতে। ওনার বাড়ি থেকে এসএসকেএম অল্প দূরত্ব, এসএসকেএম এ কিছুটা হাঁটতে হলে ডিম খাওয়ার ভয় থাকতে পারে। সেটা না করে উনি চলে গেলেন সুপ্রিম কোর্ট। তো মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ অত্যন্ত ওয়েলকাম, কারণ উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবির। অভিষেকের শরীরী ভাষায় মনে হয় না তিনি অসুস্থ। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, কারোর অসুস্থতা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায় কোনোদিন মনে হয় না তিনি অসুস্থ ছিলেন। ওনার আমরা সুস্থতা কামনা করি, ওনার আরোগ্য কামনা করি, ওনার দ্রুত যাতে ওনার শরীরের অবস্থা ঠিক হয় সেটাও আমরা চাইছি, উনি দীর্ঘজীবী হন। কিন্তু উনি কলকাতায় ডিজে বাজাতে পারবেন না। ওনাকে ডিজে বাজাতে গেলে আপাতত বিদেশেই বাজাতে হবে, যেটা উনি চাইছেন। তো সেটার ব্যাপারে আদালত কি করবেন, আদালতের বিষয়। আপনারা কি কোথাও আশঙ্কা করছেন যে উনি একবার আমেরিকা চলে গেলে আর ফিরবেন না, সেই কারণে যেতে? দেখুন, আমার মনে হচ্ছে উনি কি চাইছেন বা চাইছেন না এই নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনো আগ্রহ নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূলের বিসর্জন সম্পূর্ণ। তৃণমূল জামানায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়ে থাকলে অভিষেক কেন এই রাজ্যে চোখ দেখাতে পারছেন না? প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আমার প্রশ্ন, যদি সেবাশ্রয় এত ভালো হবে আর ওই সুপার স্পেশালিটি হাসপাতাল তারা আত্মীয়রা মিলে যা বানিয়েছিলেন সেই সময়, সেই সরকারের আমলে, তাহলে সেগুলো এতটা তাতে কি খামতি আছে যেখানে অভিষেকবাবু নিজের চোখ অবধি দেখাতে পাচ্ছেন না? বিদেশে যাওয়ার এত তাড়া কেন? মন্দ লোকেরা বলছেন এত অভিযোগ যে বিদেশে গেলে উনি আর ফিরবেন না। এগুলো তো শুনতে আমাদেরও খারাপ লাগছে। এগুলো বলার কি দরকার? সেবাশ্রয় দেখিয়ে নিন, নিশ্চয়ই সেবাশ্রয় ভালো জায়গা। একজন দুজনের হাত পা কেটেছে, তা বলে কি অভিষেকবাবুর চোখ খারাপ হয়ে যাবে সেবাশ্রয় দেখালে? এটা কি উনি মনে করছেন? উনি দেখান, সেখানে যদি না পারে তখন আরেকবার দেখানো যাবে কোথাও কি হয় কি হয় না। রাজ্যের হাসপাতালে সরকার সব ধরনের ব্যবস্থা করে দেবে, কিন্তু তারপরেও উনি যেতে চাইছেন। আসলে যে সমস্ত কুকীর্তি করে রেখেছেন সে কারণে পালানোর চেষ্টা করছেন। কটাক্ষ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। পালাবার কোনো জানে যে যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হয়, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয়ে গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হচ্ছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব দিচ্ছি ওনাকে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মন্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের।
সব মিলিয়ে এখন ক্ষমতা হারিয়ে থরহরিকম্প অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম নির্দেশের পর 1 সপ্তাহের মধ্যে হাইকোর্ট এখন কোন সিদ্ধান্তে উপনীত হয় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।